এই হচ্ছে আমার বেক করা কেক। সবাই তো ওভেন করে পাগল করে দিচ্ছ নিজের হাজবেন্ডকে যে আমার ওভেনই চাই, বাট আমি বাসায় চুলার মধ্যে পাতিলে কেকটা বেক করেছি। দেখো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, একদম অনেক সুন্দর একটা কেক হয়েছে। আর পাতিলে আমি এটা বেক করেছি। এটা আমি পাতিলে বসিয়ে দিয়েছি মোল্ডটাকে, আর ঢেকে আমি বেক করছি। ঢাকনাটাকে একটা মোটা টাওয়াল দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি, মানে মুড়িয়ে নিচ্ছি, যেন ঢাকনার পানিটা কেকের মধ্যে না পড়ে। আর এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি পাতিলের উপরে, আর এর উপরে দিব একটা ভারী কিছু। সেটা আমি দিচ্ছি হচ্ছে একটা ইটটাকে আমি একটা পাতলা সুতি কাপড়ে পেঁচিয়ে নিয়েছি যেন কোনো ধুলাবালি না পড়ে। এভাবে আমি পাতিলের ঢাকনার উপরে এই ভারী জিনিসটা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি, দেখো একদম লোতে আছে। এটাকে আমি 30 থেকে 40 মিনিট বেক করে নিয়েছি। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো, এতটা সফট হয়েছে যে তোমরা আর ওভেন করতে হবে না, পাতিলেই তোমরা কেক বেক করতে পারবে। কোনো প্যান বা কোনো রকম প্রেসার কুকার ছাড়াই পাতিলে কেকটা সুন্দর করে বেক করে নিতে পারবে। এবার আমি মোল্ড আউট করে নেব কেকটাকে, আর দেখিয়ে দিচ্ছি কি অবস্থায় আছে। পেপারটাকে সরিয়ে মোল্ড আউট করে আমি ফাইনালি তোমাদেরকে কেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, এতটা সুন্দর কেক, যেটা একদম মনের মতন হয়েছে, তাই না? তো কেমন লাগলো কমেন্টস করে জানিও কেমন। এরপরে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কি করে কেকটা ডেকোরেশন করলাম। আল্লাহ হাফিজ।